মাধ্যমিক 2026 যেসব পরীক্ষার্থী অলরেডি এই পরীক্ষা দিয়েছো, আমরা জানি এই পরীক্ষা 12ই ফেব্রুয়ারি 2026-এ শেষ হয়েছে। এখনো তোমাদের যেহেতু রেজাল্ট বেরোয়নি, ক্লাস আরম্ভ হয়নি, তোমরা অনেকেই বাড়িতে আছো, কি পড়বো, সায়েন্স পড়বো কিনা বা কি কি বিষয় নিয়ে পড়বো, নানা রকম চিন্তা তোমাদের মধ্যে হচ্ছে। সেই দিকে তাকিয়ে তোমাদেরকে আমরা জানাচ্ছি, কাউন্সিলের পক্ষ থেকে জানাচ্ছি, আমাদের মাধ্যমিক পরীক্ষার্থী 2026-এর জন্য আমরা বুটস্ট্র্যাপ প্রোগ্রাম শুরু করেছি। অলরেডি আমাদের ফার্স্ট ফেজ শুরু হয়ে গেছে। যারা দেখেছে তারা খুব ভালো, যারা দেখনি তাদের জন্য আমি জানাচ্ছি যে 4 তারিখে অর্থাৎ 4th এপ্রিল আমাদের কিন্তু ফিজিক্স এবং কেমিস্ট্রির ওপরে কিন্তু একটা বুটস্ট্র্যাপ প্রোগ্রাম হয়েছে। 11 তারিখে 11ই এপ্রিল শনিবার হবে অঙ্ক এবং স্ট্যাটিস্টিক্সের ওপরে, এবং 18 তারিখে হবে 18ই এপ্রিল হবে শনিবার বায়োলজিক্যাল সায়েন্স এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন তার উপরে। অর্থাৎ 2, 2, 4, 5, 6 6টা সাবজেক্টের উপরে আমাদের বিশেষজ্ঞরা তোমাদের জন্য, অর্থাৎ যারা মাধ্যমিক দিয়েছো এখনো মানে কি পড়বো ঠিক করতে পারছো না, তাদের জন্য বিজ্ঞানের সাবজেক্টগুলোকে তোমাদেরকে এই যে গ্যাপ, মাধ্যমিকের একটা সিলেবাস, তারপরে হায়ার সেকেন্ডারি একটা সিলেবাস, এই সিলেবাসের মধ্যে ব্রিজ করার জন্যই মেনলি আমরা কিন্তু এই বুটস্ট্র্যাপ প্রোগ্রামগুলো অর্গানাইজ করছি। এবং আমি যারা দেখোনি তাদেরকে বলবো, এখনই তোমরা দেখো, আমাদের ইউটিউব চ্যানেলে গেলেই তোমরা কিন্তু ডিটেল রেকর্ডিংটা পেয়ে যাবে, যা যা বিগত দিনে যা প্রোগ্রাম হয়েছে, এবং ইউটিউবে চোখ রাখলে আগামী দিনে যা হবে সেগুলো তোমরা দেখতে পাবে। তা কিভাবে দেখবে সেটা আমি পরে বলছি, কিভাবে তোমরা দেখতে পাবে ইউটিউবে লিঙ্ক করে সেটা আমি পরে বলছি, আমার সমগ্র প্রোগ্রামটা আলোচনা হয়ে যাওয়ার পর। সেটা হচ্ছে যে প্রসঙ্গে বলে নিই, আমাদের যে কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন যে সাবজেক্টটা আমাদের বুটস্ট্র্যাপ প্রোগ্রামে হবে, 18 তারিখে হবে। মেনলি একটু বলে রাখি, আমাদের কাউন্সিলের আন্ডারে যে কলেজ স্কুলগুলো আছে, ইনস্টিটিউশনগুলো আছে, সেখানে আমাদের তো বিভিন্ন সাবজেক্ট আছে, আমাদের প্রায় 50টা সাবজেক্ট এবং 16টা ভোকেশনাল সাবজেক্ট আছে। ও সেখানে কিন্তু আমাদের নতুন নতুন কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন, কম্পিউটার অ্যাপ্লিকেশন হচ্ছে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে কোমা। আমাদের যে কোনো সাবজেক্টকে না 4টে লেটার দিয়ে আমাদের ছোট করে আমাদের কোড করা আছে। সেটা হচ্ছে যে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন কোমা, আর হচ্ছে যে কমস, যেটা বলা হয় কম্পিউটার সায়েন্স। এছাড়াও কিন্তু আমাদের নতুন এই কম্পিউটার রিলেটেড আরো ভালো ভালো সাবজেক্ট এসছে, নিশ্চয়ই তোমরা জানো, সেটা আমি একটু বলে দিচ্ছি একবার। আমাদের হচ্ছে AIDS, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স। সিবিএসটি সাইবার সিকিউরিটি, এবং এসছে অ্যাপ্লাইড আমাদের অ্যাপাই যে সাবজেক্ট, সে সাবজেক্টটা কিন্তু কম্পিউটার রিলেটেড। আমি সকলকে রিকোয়েস্ট করব, তোমাদের এই সাবজেক্টগুলো যেগুলো নিতে চাও এবং এগুলো পড়ে কি হবে, কি বৃত্তান্ত, কি না, আমরা আগামী দিনেও কিন্তু এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই সাবজেক্টগুলোর ভবিষ্যৎ তোমরা নিশ্চয়ই জানো। এআই এর অ্যাপ্লিকেশন, তোমরা হিউজ অ্যাপ্লিকেশন সব জায়গাতে এখন, শুধুমাত্র পশ্চিমবঙ্গ না, ইন্ডিয়া গ্লোবালি কিন্তু এআই এর উপরে প্রচুর সেমিনার, ওয়েবিনার সব চলছে, যার ফলে আমরা সেটাকে মাথায় রেখে আমরা কিন্তু করেছি এই সাবজেক্টগুলো কারেন্ট সাবজেক্ট তোমরা কিন্তু নিতে পারো। সেগুলোর জন্যই কিন্তু আমাদের এই বুটস্ট্র্যাপ প্রোগ্রামের মাধ্যমে তোমাদের জানানোর চিন্তা ভাবনা করার উদ্যোগ নিয়েছি আমরা। এবং আমাদের এই ফেজটা হয়ে গেলে আবার পরের ফেজে তোমরা যেতে পারবে। প্রসঙ্গে বলে নিই, আমরা অঙ্কের কিন্তু 2টো করে নতুন সাবজেক্ট হয়েছে, তো আগের বছর থেকে ইন্ট্রোডিউস হয়েছে। অঙ্কের যেটা আছে, আমাদের ম্যাথামেটিক্স তো আছে, ম্যাথ MATH, এবং তার সঙ্গে কিন্তু আর 2টো হয়েছে, একটা হচ্ছে BMBS, বিজনেস ম্যাথামেটিক্স অ্যান্ড বেসিক স্ট্যাটিস্টিক্স। এটা ফর কমার্স স্টুডেন্টস এর মেনলির জন্য। আমাদের সেট 1, সেট 2, সেট 3 দেওয়া আছে, যে এক্সাম যে আমাদের রুল, তাতে কিন্তু 3টে সেটের কথা বলে, তার মধ্যে কিন্তু এখন এসেছে BMBS, অর্থাৎ বিজনেস ম্যাথামেটিক্স অ্যান্ড বেসিক স্ট্যাটিস্টিক্স। এটা মেনলি কমার্স স্টুডেন্টসদের জন্য, এবং যারা আর্টস নিয়ে পড়বে তাদের জন্য হচ্ছে BMSS, বেসিক ম্যাথামেটিক্স ও সোশ্যাল সায়েন্স। এখানে কিন্তু ওই যে ম্যাথামেটিক্স বইয়ের টোটাল ডিটেল কিন্তু অত কিছু নাই, যেটুকু দরকার আর্টসের জন্য এবং কমার্সের জন্য। এবং কমার্সের ক্ষেত্রে যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা কস্টিং এ অ্যাডমিশনকে ফোকাস করে আমাদের সিলেবাসগুলো করা হয়েছে, সেই ধরনের MCQ পার্টগুলোকেও রাখা হয়েছে। কাজেই যারা পড়তে চাও সব বিষয়গুলো নিয়ে আমাদের ইউটিউবগুলো সব দেখো, তোমার সেখান থেকে যাবতীয় তথ্য সব পেয়ে যাবে। এবং আরেকটি কথা আমি প্রসঙ্গে বলে রাখি, আমাদের লিঙ্কগুলো কিভাবে তোমরা দেখবে ইউটিউবের লিঙ্কটা, সেটা আমি বলার আগে আর একটা কথা বলে নিই। সেটা হচ্ছে আমাদের যারা ক্লাস
ক্লাস 11-এর ফার্স্ট সেম সেকেন্ড সেম দিয়েছো, এবার থার্ড সেম দেবে, এবার সেই জন্য তাদের উদ্দেশ্যে আমি বলছি, আমাদের না ইউটিউবে প্রচুর ভিডিও দেয়া আছে, প্রায় 900-র ওপর কিন্তু ভিডিও আপলোড করা আছে, সেগুলো তোমরা কিন্তু দেখবে। কিভাবে দেখবে আমি পরে বলছি। আর একটা কথা বলে নি, আমাদের সাবজেক্ট রিলেটেড তোমরা ইউটিউব গুলো দেখার পর ধরো কোনো কারণে স্কুল, ধরো সামনে ইলেকশন, ধরো স্কুল কি কয়েকদিন ছুটি আছে, ইলেকশনের সময় ছুটি থাকছে কয়েকদিন, ধরো সেক্ষেত্রে তোমরা রেগুলার ধরো ক্লাসটা তো পাচ্ছ না। সেই জন্য আমি তোমাদের বলবো যে তোমরা আমাদের কাউন্সিলের যে ইউটিউব গুলো আছে, ইউটিউব লিঙ্ক গুলো ডিটেল দেখো, তোমরা পড়ো, তারপর যদি বুঝতে কোনো অসুবিধা হয় আমরা কিছুদিনের মধ্যেই একটা ওয়েবসাইট তোমাদেরকে আমরা দিয়ে দেবো, যে ওয়েবসাইটে তোমরা তোমাদের যে সাবজেক্ট, কোন ইউটিউবটা দেখেছো, কবে দেখেছো লিখবে যে আমি ইউটিউব দেখেছি, এটা দেখার পর মনে হচ্ছে এই প্রশ্নের উত্তর আমি জানতে চাইছি। যে প্রশ্নের উত্তর যে কোনো, অর্থাৎ একাডেমিক যদি কোনো তোমার জানার কিছু থাকে, একাডেমিক ছাড়া অন্য কিছু এখানে কিন্তু দেওয়া যাবে না এই মেল আইডিতে। অনলি তোমরা একাডেমিক রিলেটেড কোনো প্রশ্ন বুঝতে পারোনি, কোনো ধরো একটা বললে স্যার এই ইউটিউবের এই পোর্শনটা একটু আলোচনা করার ব্যবস্থা করুন, এটা ইউটিউবে আপনাদের লিঙ্কে নেই, তা সেইটাকেও আমরা করব। বা ধরো কোনো একটা বোঝার পরও মনে হচ্ছে যে এই প্রশ্নের উত্তরটা তুমি পারছো না, স্যার এই প্রশ্নের উত্তরটা কিভাবে হবে আমাদের জানান, আমরা তোমাদেরকে অ্যাসিওর করছি যে লিঙ্ক যদি আমাদের মেল করো প্রশ্ন সংক্রান্ত, একাডেমিক সংক্রান্ত এবং যেটা বাস্তবসম্মত এমন প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর আমাদের কাউন্সিল তোমাদেরকে মেলের মাধ্যমে দেওয়ার চেষ্টা করবে। এবং এই মেল আইডিটা আমরা ইমিডিয়েট খুলবো এবং তোমাদের নোটিফিকেশন করে জানিয়ে দেবো তোমাদের, এবং সেটা ইউটিউবে তোমরা জানতে পারবে, প্লাস আমাদের নোটিফিকেশনও যাচ্ছে, আমাদের ওয়েবসাইটটাকে ফলো করবে, তাহলেই কিন্তু তোমরা সব পেয়ে যাবে। আমি একটু রিকোয়েস্ট করবো, আমাদের বিশেষজ্ঞ আছেন, কম্পিউটার বিশেষজ্ঞ আছেন, রিকোয়েস্ট করবো কিভাবে তোমরা এই ইউটিউব চ্যানেলটাকে ফলো করবে দেখবে। অনেকে আমাদের জিজ্ঞাসা করেন যে স্যার ইউটিউবে থেকে বুঝতে পারছি না কিভাবে খুলবো কি না, কি বৃত্তান্ত, একটু দেখিয়ে নি, তারপর আমি আর দুই একটা কথা সিজিপি সম্পর্কে আমি কয়েকটা কথা তোমাদের আমি বলবো। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এটা তুমি গুগল সার্চ করছো, গুগল ইঞ্জিনে তুমি সার্চ করেই তোমরা পেয়ে যাচ্ছ। দেখো আমরা এখানে ইউটিউবে সার্চ করবো আমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন 1975 WBCHSE, এই গুগলে আমরা কিন্তু দেখো কি লিখেছে, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, শর্টে যেটা হয় WBCHSE 1975। তুমি যদি ক্লিক করলে তুমি পেয়ে যাচ্ছ আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের একদম ইউটিউব চ্যানেলটা ডাইরেক্ট তুমি পেয়ে যাচ্ছ তুমি। তো সেখানে তুমি দেখো যে প্লেলিস্ট আছে, প্লেলিস্টে গিয়ে তুমি দেখো প্রথমে বলি এখানে সাবস্ক্রাইব একটা অপশন আছে, তোমার সাবস্ক্রাইব করলে যখন যে প্রোগ্রামটা হবে তোমার নোটিফিকেশন অলরেডি চলে যাবে। যদি মনে করো তোমার সাবস্ক্রাইব করে নিতে পারো, তোমার দেখতে বেশ। তারপর দেখো এখানে প্লেলিস্ট যেটা আছে, কত রকমের সমস্ত ভিডিওগুলো এখানে কিন্তু দেওয়া আছে, দেখা যাচ্ছে পরিষ্কার প্রচুর ভিডিও আছে, প্রায় 900 মতো ভিডিও, ভাবা যায়। সব প্রতিটি সেমের কিছু না কিছু ভিডিও আছে, কোনো সেমের কোনো বিষয়ের, আর টোটাল চ্যাপ্টার কিন্তু আমাদের ডিসকাশন করা আছে। এটা তোমাদের বিরাট সুযোগ, বাড়িতে যে কোনো সময় তোমরা কিন্তু ক্লাসে কি হয় একবার স্যার পড়ালেন, আর তুমি তো পড়া দেখতে পাচ্ছ ফিজিক্যালি, তোমাকে এখানে অনলাইনে থাকছে, তুমি পড়াটা 2বার 3বার 4বার যতবার মন তোমার সময় মতো তুমি কিন্তু সেটা দেখে নিতে পারবে বাড়ি থেকে। এই প্লেলিস্টে কত ভিডিও আছে জাস্ট একটা গ্লান্স আমরা দেখানোর চেষ্টা করছি, দেখে যাও, পরপর একটা গ্লান্স দেখানোর চেষ্টা করছি। প্রচুর ভিডিও কিন্তু সব লেখা আছে, যেমন লেখা আছে অ্যাকাউন্টেন্সি সেমিস্টার 3 ভিডিও, হ্যাঁ ঠিক আছে, পরিষ্কার লেখা আছে, এইভাবে সব লেখা আছে। কিন্তু তো আমি তোমাদেরকে বলবো তোমরা এগুলো দেখে তোমরা করার চেষ্টা করো। শুধু তাই নয়, আমাদের একটা লিস্ট করে দেওয়া আছে সেমিস্টার ওয়াইজ। আমি রিকোয়েস্ট করবো লিস্টটাকে দেখানোর জন্য, যে আমাদের যে লিস্ট যেটা আছে, লিস্ট ওয়াইজ যেটা আছে সেটা কিভাবে দেখবে, কি বৃত্তান্ত কিনা লিস্টে পরপর লিস্ট আছে পরিষ্কার, পরপর সাবজেক্ট ওয়াইজ টপিক একটু বলে ভালো হয়, সাবজেক্ট ওয়াইজ প্রথম সাবজেক্ট, এটা কি কোন সেমিস্টার হয়েছে, এটা কি টপিক গুলোর নাম, এটা কি নেম অফ লেকচারার যিনি লেকচার দিচ্ছেন, যিনি অর্থাৎ আমাদের রিসোর্স পার্সন। এবার ধরো হচ্ছে আমি অ্যাকাউন্টিং বেসিক্স অফ অ্যাকাউন্টিং পার্ট 1 এটা আমি দেখবো, তাহলে কি করবে, ডাইরেক্ট তুমি এখানে গিয়ে তুমি ক্লিক করলে কিন্তু আমরা ডাইরেক্ট ওপেন লিংক করলে কিন্তু আমি ডাইরেক্ট সেই ইউটিউবে চলে যেতে পারি। অর্থাৎ কি সুন্দর সিস্টেম আমাদের আমাদের যে সায়েন্স এন্ড ডেভেলপমেন্ট উইংস আমাদের কাউন্সিলের, সেই সিস্টেমটাকে এত সুন্দর করেছে। এবার দেখো তুমি কিন্তু তার
ভিডিওটা তুমি কিন্তু দেখতে পাচ্ছ। অফ করে জাস্ট ব্যাক করুন আর অর্থাৎ এইভাবে তোমরা একটা তুলুন কি কি আছে দেখা যায় আস্তে আস্তে। সব দেখা যাচ্ছে সেমিস্টার 3 বাংলা এইভাবে সব কিন্তু করা আছে পরপর। এখন এগিয়ে যান এখন আমি কথা বলছি মরফোলজি অফ লার্নিং। এটা ভিডিওটা বায়োলজিক্যাল সায়েন্স সেমিস্টার মনে আছে। ক্লিক করুন একবার একটা দেখিয়ে দিই। ক্লিক করলে কিন্তু ডাইরেক্ট একদম সেই স্যারের ভিডিওটা আমরা কিন্তু সামনে পেয়ে গেলাম সুন্দরভাবে। আবার পরপর কিন্তু সাউন্ড দেন, একবার একটু সাউন্ড দেন, সাউন্ড আসবে? ঠিক আছে, আমি ছাত্রছাত্রীদের বলবো, আমি এখন সময় যেহেতু নাই, তোমরা বাড়িতে সময় মতো দেখে নেবে। আমি সিস্টেমটা তোমাদের বলে দিলাম কিভাবে। ইচ্ছা করে তোমরা সাবস্ক্রাইব করলে তোমরা কিন্তু যখন যা নতুন প্রোগ্রাম হবে তুমি কিন্তু সেটা দেখতে পাবে। এইভাবে আমাদের সবকিছু করা আছে। তুলুন একটুখানি বায়োলজিক্যাল সায়েন্সের সব এভাবে করা আছে। সমস্ত বায়োলজিক্যাল সায়েন্সের পরপর প্রচুর ভিডিও আছে। কেমিস্ট্রির পরপর ভিডিও করা আছে, কম্পিউটার সায়েন্সের পরপর ভিডিও করা আছে, ইকুয়েশনের ভিডিও করা আছে, জিওগ্রাফি ইংলিশ বিয়ের ভিডিও করা আছে, জিওগ্রাফি ভিডিও করা আছে। চলুন আস্তে তুলুন। কম্পিউটার সায়েন্স, ইকোনমিক্স, ইংরাজি, জিওগ্রাফি পরপর ভিডিও করা আছে। তারপর হিস্ট্রি পরপর আছে, হিস্ট্রি পরপর হিস্ট্রি প্রচুর আছে, সেমিস্টার ওয়াইজ প্রচুর, থার্ড সেমের প্রচুর আছে। কাজে যা থার্ড সেমে উঠছো তা তোমরা যে যাদের হিস্ট্রি সাবজেক্ট আছে তোমরা এখন থেকে এগুলো বাড়িতে ভিডিওগুলো দেখো। ম্যাথস একটা ম্যাথস আছে, ম্যাথমেটিক্সের পার্ট 2 এটা ক্লিক করুন একটু। ম্যাথমেটিক্স একটা ভিডিও তুমি এখানে পুরো পরিষ্কার পরপর নোট টাইপ করে দেওয়া আছে, বুঝা পরপর প্রপার্টিজ অফ সিমেট্রিক এন্ড স্কিমেটিক ম্যাট্রিক্স পরপর দেওয়া আছে। স্যার সেগুলোকে পড়াচ্ছেন মানে অ্যাজ ইফ ক্লাস তোমাকে পাচ্ছ বাড়িতে বসে বসে। আমার রিকোয়েস্ট একটাই, তোমরা বাড়িতে সময় নষ্ট করো না, তোমরা কিন্তু এগুলো স্টার্ট করে দাও, দেখা স্টার্ট করে দাও। নেক্সট অর্থাৎ এইভাবে আমাদের পরপর তুলুন, এইভাবে নিউট্রিশন, ফিজিক্স মানে বিভিন্ন সাবজেক্ট। এবং আমরা যেগুলো নাই সেগুলো সংস্কৃত, ঠিক আছে, অ্যাকাউন্টেন্সি 4th সেমের, বায়োলজিক্যাল সায়েন্স 2nd সেম তুলুন। 4th সেমের প্রচুর আছে বায়োলজি সায়েন্স। বিজনেস স্টাডিজ কমার্সের সাবজেক্ট চলে এলো, আবার কেমিস্ট্রি, সিএলপিএ, কম্পিউটার অ্যাপ্লিকেশন যেগুলো আলোচনা করছিলাম নতুন সাবজেক্ট, সমস্ত কিন্তু এখানে আছে, এর মধ্যে আছে কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশন, কস্টিং এন্ড ট্যাক্সেশন, ইকোনমিক্স, এডুকেশন, ইংলিশ বি 4th সেম, এনভায়রনমেন্টাল স্টাডিজ, জিওগ্রাফি 4th সেম। এইভাবে এইচডিআরএম, হিস্ট্রি আবার 2nd সেম, হিস্ট্রি 4th সেম, এইভাবে সেম ওয়াইজ কিন্তু সব আমাদের করা আছে। আবার ম্যাথমেটিক্স আছে এখানে, নেপালি আছে, নিউট্রিশন আছে 4th সেম, ফিলোসফি আছে, ফিজিক্স আছে, পলিটিক্যাল সায়েন্স আছে, সাইকোলজি আছে, সাইকোলজি প্রচুর আছে, সোশিওলজি আছে, সায়েন্স অফ ওয়েলবিং আছে, এসওডব্লিউবি, উর্দু আছে। মোটামুটি বিভিন্ন সাবজেক্টগুলো আমি রাফলি বললাম। আবার আমি বলছি আরো বিভিন্ন সাবজেক্টের আমরা কিন্তু ভিডিও আমরা দেবো। এবার আরেকটা কথা বলে রাখি, আমরা যা ঠিক করেছি দেখার কথা বলছি, ম্যাথামেটিক্স বা বায়োলজি দেখলাম প্রচুর আছে, সেখানে একজন বা দুজন টিচারের প্রচুর ভিডিও আছে। আমরা এবার যেটা করছি শুধু একজনের ভিডিও না, বিভিন্ন এক্সপার্টদের ডাকবো, একই টপিক 4-5 জন টিচারদের থাকবে আমাদের। তাতে কি হবে, ধর তোমরা স্কুলে কি করছো, স্কুলে পাচ্ছ একজন বা দুজন টিচারের ক্লাস। আমরা চাইছি তোমরা বিভিন্ন সেরা টিচারদের ক্লাসগুলো তোমার বাড়ি থেকে তোমরা দেখো। কাউন্সিল সেই উদ্দেশ্যে কিন্তু এই প্রোগ্রামগুলো করছে। আমি সকলকে বলবো তোমরা দেখো। আর যে কথাটা আমার বলা খুব দরকার, আমাদের আরেকটা নতুন স্কিম আরম্ভ হয়েছে, কেরিয়ার গাইডেন্স প্রোগ্রাম। আমরা জানি কেরিয়ার গাইডেন্স প্রোগ্রাম অলরেডি কিন্তু কিছুদিন আগে হয়ে গেল। কোথায় হয়েছে একটু বলে দিচ্ছি, এবং কেন বলছি সেটা আমি পরে বলছি। আমাদের 23 তারিখে হয়ে গেছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন হল, সেখানে সাউথ 24 পরগনা জেলার ছাত্রছাত্রীরা এসেছিল। 25 তারিখে 25শে মার্চ, 24শে মার্চ, 23শে মার্চ হয়েছে নরেন্দ্রপুর, 24শে মার্চ হয়েছে হাওড়া, 25শে মার্চ হয়েছে ব্যারাকপুরে হয়েছে, 27শে মার্চ হয়েছে পুরুলিয়া রামকৃষ্ণ মিশন, 28শে মার্চ হয়েছে চুঁচুড়াতে হয়েছে, 30শে মার্চ হয়েছে
কলকাতা জেলা, এবং 31শে মার্চ হয়েছে কৃষ্ণনগর, আর 3rd এপ্রিল হয়েছে বোলপুর গীতবিতান। এখানে কিন্তু কম্পিটিটিভ গাইডেন্স প্রোগ্রাম, সিজিপি, আমার বলতে একটু ভুলে গেছিল, কম্পিটিটিভ গাইডেন্স প্রোগ্রাম, ঠিক আছে। এই প্রোগ্রামে কিন্তু আমাদের এতগুলো জায়গাতে কিন্তু আমাদের এই মানে স্কিমে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এবং নিট যেন তোমরা কোয়ালিফাই করতে পারো, যারা যারা অ্যাসপিরেন্টস আছো তাদের জন্য এই আমাদের প্রোগ্রামগুলো অলরেডি হয়ে গেছে। যারা যেতে পারোনি তাদের মনের দুঃখ নেওয়ার কোনো দরকার নাই, কারণ যে সমস্ত রেকর্ডিংটা আমরা আমাদের ইউটিউবে তুলে দিয়েছি, অর্থাৎ যারা যেতে পারোনি অন্যান্য জেলার, তাদেরকে বলছি আমি, তোমরা দেখো, তাহলে সব পেয়ে যাবে। এখানে কি করা আছে, 300টা কোশ্চেন আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি, 300টা কোশ্চেন, জয়েন্ট এন্ট্রান্স, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বা নিট পরীক্ষা যে ধরনের প্রশ্ন আসে সেই ধরনের প্রশ্নকে কেন্দ্র করে, এবং সেই প্রশ্নের উত্তরগুলোকে কিভাবে করবে, কিভাবে তুমি অ্যান্সার গুলো করবে, কিভাবে ভাববে। অনেক সময় কি আছে, অঙ্কের ক্ষেত্রে অঙ্কটা না কষেও নানা রকম মেথড আছে, সেই মেথড তুমি অ্যান্সারটাকে রাইট অপশনটাকে ক্লিক করতে পারো। সেই ক্লিক করার পদ্ধতি, সেগুলো কিন্তু আমাদের অপশন টেস্ট করে পদ্ধতি, অপশন টেস্ট, অপশনের মাধ্যমে অঙ্কটাকে বসিয়ে দেখিয়ে নেওয়া, স্যাটিসফাই করা যে কোনটা হবে উত্তর, নানা রকম পদ্ধতিগুলো, সেগুলো কিন্তু আমাদের এই সিজিপির যে ভিডিওগুলো হয়েছে, এবং সমস্ত জায়গায় ভিডিও, এই যে 300টা প্রশ্ন, 300টা প্রশ্ন মানে সবকটা প্রশ্নের উত্তর কি আলোচনা করা আছে সেখানে, এবং মানে একজন এক্সপার্ট না, মানে মোর দ্যান এক একটা জায়গাতে এক একজন এক্সপার্ট গেছিলেন, তো মানে কোনো কোনো জায়গাতে কমন হতে পারে, কিন্তু বিভিন্ন এক্সপার্ট সাবজেক্ট গুলো পড়েছেন, সেই সাবজেক্ট গুলো কিন্তু কিভাবে অ্যান্সার গুলো, একই প্রশ্নের অ্যান্সার কিভাবে করা যায়, ভাবতে পারো, করতে পারো, সেগুলো কিন্তু টিপস দেওয়া আছে আমাদের ইউটিউব ভিডিও। প্র্যাকটিক্যাল ভিডিও কিন্তু ক্লাস 12, দেখো এখানে অবাক ব্যাপার, প্র্যাকটিক্যাল ভিডিও গুলো কিন্তু দেওয়া আছে। প্র্যাকটিক্যাল কেউ গুরুত্ব দেবে, প্র্যাকটিক্যাল করতেই হবে, প্র্যাকটিক্যালে কিন্তু নম্বর আছে, 30 নম্বর আছে, যার ফলে প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট যেগুলো আছে সাবজেক্টের, সেগুলো কিন্তু যে আমাদের মানে কাউন্সিলের যে নিয়ম আছে, রুল আছে, সেই অনুযায়ী কিন্তু পরিষ্কার কিন্তু আমরা টপিক ওয়াইজ কিন্তু প্র্যাকটিক্যাল গুলোকে, আমি একটা রিকোয়েস্ট করবো, একটা একটা যে কোনো একটা প্র্যাকটিক্যালকে একটুখানি একটু জাস্ট ইউটিউবটা লিঙ্ক করুন, প্র্যাকটিক্যাল গুলো কিন্তু আমাদের ইউটিউবে দেওয়া আছে। দেখো কত সুবিধা হবে তোমাদের, তোমাদের জন্য কাউন্সিল কতই করছে। দেখো প্র্যাকটিক্যাল ল্যাবের ক্লাস একদম পুরো আমরা, ঠিক আছে, এটা আমাদের একটু প্রবলেম হচ্ছে তো। আচ্ছা তোমাদেরকে আমি বলছি, আমাদের ডিনারেশন একটা ভিডিও, জাস্ট প্র্যাকটিক্যাল যেটা বলছিলাম, যে কথাটা বলছিলাম, প্র্যাকটিক্যাল গুলো আমাদের আছে। আমি জিনিসটা তোমরা বাড়িতে কিন্তু এটাকে তোমরা দেখে নেবে, তোমরা তোমাদের তোমাদের সময় মতো তোমরা ইউটিউব লিঙ্কটা গিয়ে তোমরা দেখতে পাবে, ঠিক আছে। ওকে, আর লাস্ট যেটা আমি বলবো, আর আমার কিছু বলার নেই, সকলকে বলছি তোমরা ইউটিউবের লিঙ্ক গুলো, ভিডিও গুলো দেখো, দেখে মানে যেভাবে ক্লাস করো সেভাবে দেখো, খাতা নাও, বই নাও, দিয়ে নোট করো, যে জায়গাগুলো বুঝতে অসুবিধা হবে আমাদের কাউন্সিলে আমাদের বললাম, আমরা 2-1 দিনের মধ্যেই আমরা নোটিফিকেশন করে দেবো। নোটিফিকেশনে একদম পুরো একটা মেল আইডি, ডেডিকেটেড মেল আইডি থাকবে, যেখানে তোমরা তোমাদের প্রশ্নগুলো পাঠাবে। তবে এটা মনে রাখবে, লেখার ওই যে প্রশ্ন লেখার পর নিচে তোমার নাম, তোমার স্কুলের নাম, এবং তুমি কোন স্কুলে পড়ো, কোন জেলা, এবং কোন সেমিস্টার, কোন সাবজেক্ট প্রশ্ন, তুমি সেটা লিখে দেবে। তাতে কি হবে, আমরা রেসপেক্টিভ যে আমাদের সাবজেক্ট এক্সপার্ট আছেন তাদেরকে পাঠিয়ে উত্তরটা সরাসরি তোমাদের কাছে দেওয়ার চেষ্টা করবে। তবে এখানে এই মেলে একাডেমিক রিলেটেড ছাড়া, কোশ্চেন ছাড়া অন্য কিছু দেবে না, অন্য কিছু প্রশ্ন তোমরা কিন্তু করবে না, এটা রিকোয়েস্ট। কারণ কোনো পরীক্ষার স্যার সাজেশন দেন, স্যার কি কি প্রশ্ন ইম্পর্টেন্ট এরকম লিখবে না, আমরা কিন্তু ডিসকারেজ করবো, জাস্ট পড়াশোনার জন্য যেগুলো তোমাদের জানতে পারছো না, ঠিক আছে, আমাদের একটা মেল আইডি আছে, এই মেল আইডিতে আমি বলছি, SND, সার্চ মলে SND WBCHSE, SND WBCHSE @gmail.com, @gmail.com, এক্সিস্টিং যে মেল আইডি আছে এই মেল আইডিতে তোমরা এখন আপাতত সব পাঠাও, SND WBCHSE @gmail.com, এই মেল আইডিতে তোমরা কিন্তু তোমাদের প্রশ্নগুলো, যেগুলো একাডেমিক ইউটিউবে দেখার পর যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো আমাদেরকে পাঠাও, আমরা তোমাদের পাশে আছি। এবং এটাও বললাম যে ভিডিওগুলো আরো ধরো মনে হয়
তোমার দরকার, কোন জায়গাগুলো, কোন চ্যাপ্টার ভিডিও চাইছো সেটাও তোমরা বলতে পারো। আমরা তখন পরবর্তীকালে আমরা রেগুলার তো ইউটিউব রেডি করছি, ভিডিও করছি এবং এক্সপার্টদের সেটা আপলোড করছি, এবং সেগুলোকে তোমাদেরগুলোকে আমরা বিবেচনা করে আমরা ইউটিউবে ছাড়বো। নমস্কার, সকলে ভালো থাকবেন। যারা দেখলেন, গার্জেনদেরকে বলছি ছাত্রদেরকে উৎসাহিত করুন, এই পড়াগুলো যেগুলো আমাদের ইউটিউব গুলো আছে লিঙ্কগুলো দেখান। আর ছাত্রছাত্রী তোমাদের জন্য রইল আমাদের কাউন্সিলের পক্ষ থেকে আশীর্বাদ, আমাদের শুভেচ্ছা। তোমাদের মাধ্যমিক রেজাল্ট বেরোবে, ভালো রেজাল্ট হোক, ভালো করে পড়াশোনা করো, তারপরে তো কাউন্সিলের আন্ডারে বিভিন্ন স্কুলে তোমরা ভর্তি হবে। আমরা আছি তোমাদের সঙ্গে। নমস্কার।